নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 32 সাইজ ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি কটন ব্লাউজ পিসের ফেব্রিক নিয়েছি। তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন। এরপর আপনারা লেন্থের মাপটি দেখে নেবেন। তো এখানে আমার 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল 15 ইঞ্চ রাখছি লেন্থের মাপটি। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো এখানে ডিপ নেক হবে। ডিপ নেকের ক্ষেত্রে আপনারা 32 থেকে 42 সাইজ পর্যন্ত 5.5 ইঞ্চ নিয়ে নেবেন শোল্ডারের মাপটি। এখন এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিলাম। এখানে 32 চেস্ট, 32 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 10 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ। এখন এই দুটি দাগকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 1 ইঞ্চ থেকে মিডিলে একটি পয়েন্ট করে নেবেন। এরপর উপর থেকে এইভাবে আর্মহোলের শেপটিকে আনতে হবে। এইভাবে আনার পর আপনারা হাফ ইঞ্চ মতো এইভাবে নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুব ভালো আসবে। এখন পুট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ। গলার ডিপটা নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। দাগটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও বরাবর করে মিলিয়ে নিচ্ছি। রাউন্ড শেপটি দিয়ে নেব। ব্যাক পার্টে আপনারা অবশ্যই টেকিন দিয়ে নেবেন। তো দেখুন এদিক থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 4.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টের রিঙ্কেলস অনেকটাই কম হয়। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, এখানে অবশ্যই করে 1 সুত বা 1.5 সুত মতো ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এখন হাতা কাটিং করব। তো এর জন্য ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে এইভাবে রেখে দেখে নেবেন হাতার পাশের মাপ কত রয়েছে। তো দেখুন এখানে আমার 8 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে আপনারা আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে টোটাল হাতার পাশের মাপ রাখবো 9 ইঞ্চ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি। হাতার লেন্থের মাপটি রেখেছি 11 ইঞ্চ। হাতার পাশের মাপটি নিয়ে নেব 9 ইঞ্চ। এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নেব। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করছে। এখন উপর থেকে হাতার শেপটিকে দিয়ে নেব। এইভাবে আনার পর মিলিয়ে দিতে হবে। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি ছিল 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন ঠিক এইভাবে মিলিয়ে দেব। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে। হাতাটি কাটিং করা হয়ে গেছে। এখন হাতাটিকে খুলে নিতে হবে। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব। এইভাবে কাটিং করে নেবার পর এখানে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য আপনারা কাপড়টি 2 ভাঁজে নিয়ে নেবেন। নিয়ে নেবার পর ব্যাক পার্টটিকে বসিয়ে নেবেন এবং এই যে আমার হাতের সাইডটি রয়েছে, এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। এরপর ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। তো ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চ।
লাইনটি স্ট্রেট করে নিচ্ছে, এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নেব। ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। এখানে রাউন্ড শেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে, এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখন শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে। এখন কটরির মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে 32 চেস্ট, 32 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.2 ইঞ্চ। প্রথমে 3.2 ইঞ্চে একটি পয়েন্ট দিলাম, এরপর আবারও সেম ভাবে এইভাবে বসিয়ে নেবেন, নিয়ে 3.2 ইঞ্চে আরেকটি পয়েন্ট দেবেন। এখন সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ নিয়ে নিচ্ছি। আপনাদের যদি ফুল বাস্ট খুব হেভি হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। তো এইভাবে টোটাল মাপটি নিয়ে নেবার পর আপনারা ফিতেটিকে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন। তো দেখুন এখানে মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এখন এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি, এখান থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। আর এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন, এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে স্কেলটি রেখে দাগটি দিয়ে নেবেন। এইভাবে 4টি পয়েন্ট মিডিলের সাথে মিলিয়ে দেওয়ার পর এই যে উপরের কটরিটি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরি বা খাপের শেপটি খুবই ভালো আসবে। এখন এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেবেন। এইভাবে শেপটিকে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। এর ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। এই যে কটরির পয়েন্ট দিয়েছি, এখন উপর থেকে একটি মাপ নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে 5.5 ইঞ্চ রাখছি। তো এই যে 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন এইভাবে কটরির শেপটি দিয়ে নিচ্ছে, কত সহজে চলে এলো কটরির শেপটি। এখন এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চ, এখানে স্কেলটিকে এইভাবে রেখে মিলিয়ে দিতে হবে। এখন কটরির নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এই যে সাইড বরাবর দাগটিও মিলিয়ে নিচ্ছি। এখান থেকে 0.75 ইঞ্চে মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে একটি পয়েন্ট দিয়ে নিলাম। এখান থেকেও এইভাবে শেপটিকে আনতে হবে। এদিকের যে এস পার্টটি রয়েছে এস পার্টটির জন্য কটরির নিচের পাটের ঠিক এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। এখন নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এখন আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে সাইড বরাবর দাগ দিয়ে নেব। এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 32 সাইজ ব্রা কাট ব্লাউজটির ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।